আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমাদান অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোজাভঙ্গের কারণসমূহ ও তার প্রতিকার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুইজন প্রাজ্ঞ বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ। আমার পাশে রয়েছে ফেনীস্থ কফিলউদ্দিন ইসলামিয়া মডেল মাদ্রাসার সুযোগ্য সুপার বিশিষ্ট আলমীদ্দিন মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর পাশে রয়েছে ফেনীস্থ ছাগলনিয়া মডেল মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব বিশিষ্ট আলেমদ্দিন মাওলানা মঞ্জুরুল মাওলা সরদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের আজকের যে দুইজন বিজ্ঞ আলোচক রয়েছে তাদের সাথে আমরা পরিচয় হয়ে আসলাম। আমরা মূল আলোচনা শুরু করার পূর্বে পবিত্র কালাম মজিদের তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত দর্শক, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালাম মজিদের তেলাওয়াত শুনে আসলাম। সম্মানিত দর্শক, মাহে রমাদান মুবারক মুসলিম মিল্লাতের উপর একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মজিদের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে করিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি তথা ক্ষুধাভীতি অর্জন করতে পারো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজা ফরজ করেছেন ক্ষুধাভীতি তথা তাকওয়া আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আর এই রোজা পালন করতে গিয়ে আমাদের বিভিন্ন ভুল ত্রুটি হয়ে থাকে। অনেক সময় আমাদের এমন কাজ করে থাকি যার কারণে আমাদের রোজাগুলো ভঙ্গ হয়ে যায়। আবার এমন কিছু কাজ করে থাকি যেগুলোর মাধ্যমে আমাদের রোজার মধ্যে ত্রুটি তথা মাকরুহ হয়ে থাকে। সুতরাং আসুন আজকে আমাদের বিষয়ের আলোকে কোন কোন কারণে আমরা আজকে জানব। আমাদের প্রাত্যহিক জীবনের মধ্যে এমন কাজ করে হয়তো আমরা জানি না, আমরা হয়তো এই কারণে কি রোজা ভঙ্গ হচ্ছে নাকি মাকরুহ হচ্ছে। আজকে আমরা জানার চেষ্টা করব বিষয়ের আলোকে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়েছে। সে বিষয়ে আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের সাথে বিস্তারিতভাবে জানব। মুহতারাম, আপনার কাছে মঞ্জুর মাওলা সরদার, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে মাহে রমাদান মুবারক, সিয়াম সাধারণ মাস হচ্ছে মাহে রমাদান। আপনি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে সিয়াম বা রোজা কাকে বলে তার একটি সংজ্ঞা দিবেন বা পরিচয়টা দিবেন। রোজা আমাদের অঞ্চলে পরিচিত একটি পরিভাষা। কোরআনুল কারিমে আমরা যেটা সম হিসেবে পাই।
রোজা শব্দটি পার্সি, আর আরবিতে হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভাষায় সওম, যার অর্থ হচ্ছে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? পারিভাষিক অর্থের দিকে যদি আমরা তাকাই দেখতে পাই, শোভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। পাশাপাশি এখানে আরেকটা বিষয় আরও অ্যাড করেছেন ইসলামিক গবেষক যারা আছেন, সকল প্রকার ঘৃণিত নিন্দিত আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজ নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই পরিপূর্ণ সওম। তো আপনি তেলাওয়াত করছিলেন প্রথমে যেটা, যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তো আমরা যদি রোজাটা কি ধরে নিই, এটা একটা ফরজ ইবাদত, আবার এটা একটি তাকওয়া অর্জনের মাধ্যম। এই আয়াতের মধ্যেই শেষের অংশে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যাচ্ছে এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তো তাকওয়াটা প্রয়োজন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্যত্র বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যা কিছুই কবুল করেন বান্দাদের মধ্য থেকে। আমাদেরকে তো পাঠিয়েছেন তিনার ইবাদত করার জন্য, তো আমরা ইবাদত যে করব, কার কার ইবাদত আল্লাহ কবুল করবেন। এক্ষেত্রে আল্লাহ একটা শর্ত দিয়েছেন, আমি শুধুমাত্র মুত্তাকিনদের ইবাদতটাই কবুল করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে তাদের ইবাদতগুলোই আল্লাহ কবুল করবেন, এছাড়া অন্য মানুষ তাকওয়া ছাড়া যত ইবাদত করুক আল্লাহ কবুল করবেন না। তো সেই হিসেবে আমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার একটা সুযোগ পাচ্ছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন। মুহতারাম, আপনার কাছে আসবো মুফতি এনায়েতুল্লাহ। যে আমরা বিজ্ঞ আলোচক বলেছেন উনি যে মাহে রমাদান পরিচয় দিয়েছেন। আমরা জানি এই মাহে রমাদান একটি আল্লাহর ফরজ ইবাদত, বান্দার উপর 1 মাস সিয়াম সাধারণ মাস। এটার পবিত্র কোরআন মজিদ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের অসংখ্য হাদিস রয়েছে যার মাধ্যমে এই মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করেছেন। আপনি দর্শকদের সংক্ষেপে এই মাহে রমাদান বা রোজার গুরুত্ব তাৎপর্য বর্ণনা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, ইসলাম আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করতে গেলে ইসলামের যে ভিত্তি রয়েছে, ওই ভিত্তির মধ্যে রমজানের রোজা 4 নম্বর ভিত্তি। আপনার ঈমান আনয়ন করার পরে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, তারপরে যাই হচ্ছে রমজানের রোজাকে পালন করা। রমজানুল রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনার নামাজ পড়েন, সেটা লৌকিকতা থাকতে পারে, হজ করেন লৌকিকতা থাকতে পারে, দান করেন সেখানে লৌকিকতা থাকতে পারে, কিন্তু রমজান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সে রোজা রাখে। এখানে কাউকে দেখানোর কোনো উদ্দেশ্য না, কেননা তার ঘরের ভিতরে খানা রয়েছে, পানীয় দ্রব্য রয়েছে, কিন্তু সব কিছুকে সে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সে রোজা রাখে। আর রমজানুল মুবারক মাস অতি গুরুত্বপূর্ণ মাস। রমজানুল মুবারক মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, আমি এই কোরআনকে রমজানুল মুবারকে নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মাসে কোরআনুল কারীমকে নাজিল করার মাধ্যমে এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজাকে সে পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র যা যা তাকে দিবেন নিজ কুদরতি হাতে। সেজন্য হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাকের বাণী হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য, যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আমি তাদেরকে এর প্রতিদান দিব। অথবা অন্য রেওয়ায়েতে রয়েছে উজেজাবিহি, আল্লাহ নিজে কি হয়ে যাবে। উজেজাবিহি একটা রেওয়ায়েত রয়েছে এবং আজিজিবিহি একটা রেওয়ায়েত রয়েছে। তো যে ব্যক্তি রমজানের রোজা রাখবে সে শুধু উপবাস থাকবে তা নয়, উপবাসের পাশাপাশি সে সমস্ত গীবত, শেকায়েত, পরনিন্দা, বিভিন্ন খারাপ কাজ, অশ্লীল বেহায়াপনা থেকে সে বিরত থাকবে। কেননা এমন কিছু রোজাদার রয়েছে, হাদিস শরীফে এসেছে, শুধু তারা উপবাসে রইল কিন্তু তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। তার কারণ হচ্ছে তারা রোজা রেখে অশ্লীল কাজ করেছে, রোজা রেখে খারাপ কাজ, গীবত, শেকায়েত করেছে,
রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রেখেছে ভালো কোনো কাজ করে নাই, সদা সর্বদা অন্যান্য মাসের মতো সে খারাপ কাজের ভিতরে নিজেকে লিপ্ত রেখেছে, সেজন্য আল্লাহর হাবিব বলে তার ওই রোজা কোনো কাজে আসবে না। মুহতারাম মঞ্জুর মাওলা সাদ্দার, আপনার কাছে আবার আসছি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন আজকে যে আমরা অনেকে রোজা রাখি, আমরা মুসলমান, হয়তো আমরাও জানি না এমন কিছু কাজ করি রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে, অথবা আমরা এমন কিছু কাজ করি হয়তো আমরা মনে করতেছি রোজা ভঙ্গ হয়েছে কিন্তু আদৌ রোজা ভঙ্গ হয়নি। আপনি সত্যিকারে কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলবেন। জি, আমরা যদি রোজার সংজ্ঞাটার মধ্যেই দেখি, এটার বিপরীত কাজগুলো করলে রোজা ভেঙে যাবে। প্রথমত আমরা সংজ্ঞার মধ্যেই আলোচনায় বলেছিলাম শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে পানাহার বা স্ত্রী সহবাস যদি কেউ করে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকলে তার রোজা হবে, তার মানে এগুলা করলে তার রোজাটা ভেঙে যাবে। তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারি কেউ যদি শবে সাদিক থেকে সূর্যাস্ত এই সময়ের মধ্যে কোনো প্রকার খাবার বা পানীয় দ্রব্য গ্রহণ করে তার রোজাটা ইচ্ছাকৃতভাবে ভেঙে যাবে, ইচ্ছাকৃত। ইচ্ছাকৃতভাবে। আর কেউ যদি ভুলে খেয়ে ফেলে, স্মরণ হওয়ার সাথে সাথে যদি সে মুখ থেকে খাবারটা ফেলে দেয়, তাহলে তার রোজাটা ভঙ্গ হবে ভাঙবে না। ঠিক একইভাবে এই সময়ের মধ্যে শবে সাদিক থেকে সূর্যাস্ত এই সময়টার মধ্যে কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয়, তাহলে তার রোজাটা ভঙ্গ হয়ে ভেঙে যাবে। তারপর আমাদের অঞ্চলের মধ্যে একটা গ্রাম অঞ্চলে একটা প্রচলন আছে যে বিড়ি খেলে রোজাটা ভাঙে না, যেহেতু এটা পানীয় না, খাবারও না। তো এটা টোটালি একটা ভুল ধারণা। যদি বিড়ি, সিগারেট কিংবা হুক্কার একটা প্রচলন আছে, এই তিনটা দ্রব্যের যে কোনো একটা দ্রব্য ব্যবহার করলেও, যদিও এটা পানীয় যাচ্ছে না, খাবারও যাচ্ছে না, কিন্তু ধোঁয়াটা তো ভিতরে যাচ্ছে। যেহেতু বিড়ি সিগারেটের ধোঁয়াটা ভিতরে যায়, জন্য শরীয়তের ফয়সালা হচ্ছে তাও বাহির থেকে যদি রোজা শরীরের ভেঙে ভিতরে যাবে। কোনো কিছু প্রবেশ প্রবেশ তাহলে করে কি হয়ে রোজা যাবে? ভেঙে রোজা যাবে। ভঙ্গ হয়ে যাবে। এছাড়া এখন বর্তমান চিকিৎসা ব্যবস্থার মধ্যেও যদি কেউ ইনজেকশন নেয় শরীরে, যেটা শক্তি জোগাড় করে বা শক্তি সঞ্চারের জন্য স্যালাইন গ্রহণ করে, ইনজেকশন হোক বা কিংবা স্যালাইন হোক, দুটোটা যে কোনো একটা ব্যবহার করলে রোজাটা ভেঙে যাবে। তবে ইনসুলিনের ক্ষেত্রে বলা আছে যদি এটা খাবারের জন্য না হয়, শুধুমাত্র অসুস্থতা দূরীভূত করার জন্য ইনসুলিনটা গ্রহণ করা হয়, তাহলে এই ক্ষেত্রে সমস্যা হবে না, তাও মাকরু না করে থাকতে পারলে এটা ভালো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের নারীদের স্বাভাবিকভাবে একটা সময়, নির্ধারিত সময় মাসের মধ্যে অসুস্থ থাকে, যেটাকে হাইজ বলা হয়। যখন রমজান মাস আসলে এর মধ্যে যদি তাদের হাইজ শুরু হয়, তাদের রোজাটা ভেঙে যাবে, এটা রাখার সুযোগ নেই। তাছাড়া সন্তান যখন প্রস্রাব করে তখন নেফাসের একটা সময় থাকে, নির্ধারিত সময়, 40 দিন পর্যন্ত। হ্যাঁ, এই সময়টা যদি রমজানের মধ্যে থাকে বা রমজানের যে কোনো সময় একটা সময় গিয়ে হয়ে থাকে, তাহলেও তার রোজাটা ভেঙে যাবে, এটা থাকার কোনো সুযোগ নেই। হয়তো আরেকটা জিনিস আমরা দেখি, কাউকে যদি কেউ জোর করে যদি কিছু খাওয়াই ফেলে তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? জোর করে খাবার খেলেও রোজা ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সমস্যা যে বিষয়, আমরা অনেক সময় মুমূর্ষু ব্যক্তিকে রক্ত দিয়ে থাকি, এমনকি যে রক্ত দিলে কি রোজাটা ভঙ্গ হয়ে যাবে কিনা? না, রোজা অবস্থায় শরীরে কোনো কিছু নেওয়া বা বাইর করায় দুটার ব্যাপারেই আরেকটা মতানৈক্য বিষয়, আছে। বমি করলে যদি ইচ্ছাকৃত যদি কেউ বমি করে, রোজাটা ভেঙে যাবে, কিন্তু নিজ থেকে যদি বমি হয়ে যায়, নিজে ইচ্ছে করে না বা চেষ্টাও করে না, মুখে হাত দিয়ে নাই, স্বাভাবিকভাবে তার বমি হয়ে গেছে, এক্ষেত্রে যদি বমির সকল অংশ সে ফেলে দেয়, ভিতরে না যায়, রোজা ভাঙবে না। আর যদি কিছু অংশ গিলে ফেলে আবার, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। আমরা জানি আমরা এমন কিছু কাজ করি যেগুলো আমাদের রোজা ভঙ্গ হয় না, তবে আমাদের রোজার জন্য ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, বা আমরা যেটাকে শরীর পরিভাষায় মাকরু বলা হয়। আমরা কোন কোন কাজ করলে আমাদের রোজাগুলোকে মাকরু হবে, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। রমজানুল মোবারক মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আমরা বিশেষত রমজানে যে রোজা রাখি, শুধু উপবাস থাকলাম সেটা না, রোজা ভঙ্গ হবে ওরকম কাজের কাছাকাছি এমন কিছু বিষয় আছে যে রোজা অবস্থায় ওই কাজগুলো করলে আমাদের রোজার সওয়াবের ভিতরে কিছু ঘাটতি হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমরা যে কুলি করে থাকি, কুলি করার সময় গড়গড়া করা, এটা হচ্ছে মাকরু একটা বিষয়। মাকরু উযু করতে গড়গড়া করলে, গড়গড়া করা এবং নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো আল্লাহ রাসূল নিষেধ করেছেন। রোজা ছাড়া অতটুকু পর্যন্ত পৌঁছানো যায়, কিন্তু রোজা অবস্থায় অতটুকু পৌঁছানো শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। এটা করলে হতে পারে সে পানিটা ভিতরে চলে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এমন কাজ রোজাদার না করা যে কাজটার মাধ্যমে রোজাদার শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে, দুর্বলতা আসবে, যেমন সিঙ্গা দেওয়া বা শরীরের
বিভিন্ন অংশ থেকে রক্তকে বের করা, বিভিন্ন ধরনের যে কাজটা তার জন্য দরকার না এরকম কিছু কাজ করে যেটার দ্বারা তার শরীরটা দুর্বলতা চলে আসবে, এমন একটা সময় দেখা যাবে তার রোজাটা ভেঙে ফেলার উপক্রম। এই কাজ করা যাবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে রোজা অবস্থায় আপনার গীবত করা, পরনিন্দা করা, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করা, গীবত করা, মিথ্যা মিথ্যা বলা এবং গান বাদ্য অশ্লীল যে খারাপ কাজ রয়েছে ওই খারাপ কাজের দিকে চুগলখড়ি নিজেকে করা। দাবিত না করা, ওটা থেকে বিরত থাকা। এবং কি স্ত্রীকে অনেকে রোজা অবস্থায় যদি তাকে বা চুম্বন করে তো সেখানে আশঙ্কা থাকে যে তার সেখানে রোজা ভঙ্গ হওয়ার, তার সাথে মেলামেশার একটা অবস্থা তৈরি হয়ে যায়, সেজন্য এই বিষয়টাও নিষেধাজ্ঞা রয়েছে। তো সেজন্য আমাদের রোজা অবস্থায় অশ্লীল গান বাদ্য, গীবত শেখায়েত, পরনিন্দা এবং যেগুলোর দ্বারা আমাদের রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলা থেকে বিরত থাকা। এবং আমরা পাশাপাশি দেখি, আপনাকে একটু যুক্ত করছে, অনেকে পানি তৃষ্ণা হলে বারবার কুলি করে, কলি এটা করে, কিন্তু শরীয়তে এটাও মাকরু নিষেধ করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনার আমরা যে টুথপেস্ট ব্যবহার করি ওটা এবং বা যে মাজন আছে ওটাও ব্যবহার করা নিষেধ আছে। তবে কেননা মেসওয়াক করা যাবে, মেসওয়াক করা যাবে, সুন্নাত। মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক করা যাবে, বাকি হ্যাঁ। টুথপেস্ট বা আমরা পাউডার দিয়ে যে যেগুলা করে এগুলোর করি, ভিতরে এগুলো মাত্র। স্বাদযুক্ত অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে, ভিতরে গেলে রোজা ভঙ্গ হওয়ারও সম্ভাবনা থাকে, সেজন্য এগুলো মাকরুর আওতায় রয়েছে। আপনি সারাদিন রোজা রাখলেন কিন্তু মাকরু কাজগুলো করার কারণে আপনার যদি রোজার সওয়াবটা কমে যায় তাহলে এই রোজা আপনার জন্য এখন আপনি গুরুত্ব ইতিপূর্বে বহন একটা করে। হাদিসকে নোট করেছেন যে কোনো ব্যক্তি যদি উপবাস থাকলো কিন্তু তার কিন্তু কৌল জোর যেগুলো রয়েছে সেগুলোকে পরিত্যাগ করলো না, পরিত্যাগ করলো না, তাহলে তার এই সেই রোজা কোনো কাজে আসলো কোনো না, কাজ আলাদা কোনো কাজে আসবে না। আসবে না। মহতরম, আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে আপনি ইতিপূর্বে বলেছেন কোন কোন কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হবে, আপনি এবার বলবেন কোন কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হবে, কিন্তু আমরা দেখি এমন কিছু কাজ রয়েছে যেগুলো করলে কাজা শুধু কাজা হবে, অথবা কিছু কাজ রয়েছে কাজাও কাপ্পার হবে। আপনি দর্শকদের বলছেন কোন কাজ করলে শুধুমাত্র কাজা দিতে হবে তাকে। জি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াইন কুনতুম মারদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রোজার বর্ণনা শেষে শেষ অংশের মধ্যে বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকে অথবা অসুস্থ থাকে সে যেন পরবর্তী দিন এগুলো আদায় করে নেন। কাজাটা হচ্ছে একটা রোজার বিপরীতে আরেকটা রোজা ঈদের পরবর্তী সময়। ফরজ রোজার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে যে সময়টাতে রোজা রাখা ফরজ নয়, অর্থাৎ কাজা হচ্ছে একটি রোজার পরিবর্তে একটি আরেকটি রোজা। রোজা আদায় করে ফেলা। এটা প্রথমত কোরআনুল কারীম থেকে যদি আমরা নিই, কেউ যদি অসুস্থ থাকে, ওয়াইন কুনতুম মারদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে সে রোজার মাসে যতদিন অসুস্থ ততদিন রোজাগুলো ভাঙতে পারবে, ঠিক সমপরিমাণ রোজা ঈদের পরে আদায় করে দিবে। আদায় করে দিবে। এটা হচ্ছে কাজা। আও আলা সাফারিন, কেউ যদি সফরের মধ্যে থাকে আর সফরটা কষ্টসাধ্য হয়, যে রোজা রাখলে কষ্টকর হবে, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে সফর অবস্থায় রোজা ভাঙার সুযোগ আছে, শরীয়ত অনুমোদন দিয়েছে, এটা পরবর্তীতে রাখতে হবে। এবং আমাদের দেশে যারা হাইয়েস্ট নেপাসের মধ্যে যারা রয়েছেন তাদেরকে তাহলে কি হ্যাঁ, কাজ ময়দান ও শুধুমাত্র হায়েজ কি নেফাস করতে হবে? অবস্থা এটা তো প্রাকৃতিকভাবেই ভাঙতে হয়, তাকে কাজা দিতে হবে শুধু। কাজা আদায় করলে হবে, কাফারা দিতে হবে না। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, সর্বশেষ একেবারে সংক্ষেপে আমরা জানতে চাবো যে কোন কোন কাজ করলে কাজা এবং কাপ্পারা দুইটাই দিতে হবে। যারা রমজানুল মুবারকে রোজাকে আল্লাহ ফরজ করেছেন, এই ফরজ বিধানকে অনেকে ইচ্ছা করে যদি খাবার গ্রহণ করে বা পানীয় খাদ্য জাতীয় এবং কি ওষুধ জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে ওই খাবারগুলোকে যদি সে রোজা রাখা অবস্থায় ইচ্ছাকৃত যদি সে কী করে গ্রহণ করে, তার জন্য কাজা এবং কাপ্পারা উভয়টা কি হয়ে যাবে, ওয়াজিব হবে। খাজা মানে কি, কাপ্পারা মানে একটু সংক্ষেপে। কাজা মানে হচ্ছে একটা রোজার বিপরীতে আপনি আরেকটা রোজা একটা রাখলেন। রোজা। আর আর কাপ্পারা কাপ্পারা হচ্ছে আপনি যখন রোজাটা ভঙ্গ করলেন, আল্লাহর আদেশকে অমান্য করলেন, সেটার পরিবর্তে আল্লাহ পাক একটা বিধান দিয়ে দিয়েছে আপনার জন্য। সেই বিধানটা হচ্ছে আপনি কি করতে হবে, 60 দিন রোজা রাখতে হবে। একজন দাসকে আজাদ করার যে কথাটা এখন নাই, তা আপনি যদি 60 দিন একটি রোজার জন্য 60টি 60টি রোজা আপনি কাপ্পারা দিতে হবে, দিতে হবে, এবং টানা- সেই 60 গুলোকে টানা রাখতে একাধারে হবে। করতে মধ্যখান দিয়ে যদি একটা রোজা আপনার ভঙ্গ হয়ে যায় তাহলে আপনার ওই রোজাটা আবার প্রথম থেকে শুরু করতে হবে, অথবা আপনার 60 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে। এটা হচ্ছে কাপ্পারা। কাফারার বিধান।
তো এখন আপনার রোজা রেখেছেন, আবার যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করে ফেলেন, তো ওই সহবাস করার কারণে আপনার জন্য কাজা এবং কাফারা উভয়ে উভয়টা কি হয়ে যাবে, আবশ্যিক হয়ে যাবে। তাছাড়াও আপনার সেহরির সময়টা শেষ হয়েছে, আপনি জানেন, কিন্তু তারপরও আলো ছড়ায়নি এবং আজান হয়নি, তো এরকম ইচ্ছাকৃত অজুহাতে, জানা সত্ত্বেও যদি সাহারির সময় শেষ হয়ে গেছে তারপরে যদি কিছু খায়, অর্থাৎ হ্যাঁ, সেটাও ইচ্ছাকৃত সেটাও ইচ্ছাকৃত, তাহলে তাকে তাহলে তার কাজা জন্য এবং কাজা এবং কাফারা। কাফারা। এবং কি ইফতারের সময় সূর্যাস্ত হয়ে গিয়েছে মনোভাব, কিন্তু হয় নাই, কিন্তু সে ওখানেও ইচ্ছা করে কি করলো, পানাহার করে ফেললো বা ইফতার করে ফেললো, তার জন্য কি করতে হবে, কাজা এবং কাফারা উভয়ে দিতে তাকে হবে, দিতে হবে। উভয় দিতে হবে। মুহতার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুন্দর আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোন কোন কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। আমাদের বিজ্ঞ দর্শক আজকে আমাদের দুইজন বিজ্ঞ আলোচকদ্বয় সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা রাখবার জন্য চেষ্টা করেছেন। বিশেষত ইচ্ছাকৃতভাবে কোনো একজন ব্যক্তি যদি কিছু খাবার খায়, স্ত্রী সহবাস করে, যেহেতু রোজা ফরজ করা হচ্ছে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য, খুদাবিধি অর্জন করার জন্য, সুতরাং আমরা যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর আইনকে ভায়োলেট করে যদি আমরা কোনো কিছু করি, অথবা আমাদের দেশে দেখা যাচ্ছে অনেকে ইচ্ছাকৃতভাবে সেই রোজাগুলোকে রাখছে না, অথচ এটা আল্লাহর বিধান, ফরজ, একটি 5টি ফরজের মধ্যে একটি ফরজ, তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেই কাজটি করে, রোজা না রাখে অথবা ইচ্ছাকৃতভাবে রোজাটাকে ভঙ্গ করে, তাহলে তাকে কাজা এবং কাফারা উভয়টি তাকে আদায় করতে হবে। কাজা মানে হচ্ছে তাকে একটি রোজার পরিবর্তে একটি, এবং কাফারা হচ্ছে তাকে একাধারে 60টি, অর্থাৎ একটি রোজার জন্য তাকে 61টি রোজা তাকে আদায় করতে হবে। অর্থাৎ এটা আল্লাহর আইনকে অমান্য করার কারণে এটা বান্দার প্রতি একটি পানিশমেন্ট স্বরূপ বলা যাচ্ছে। কারণ 59টি যদি কেউ রোজা রাখলো, 60তমের মধ্যে গিয়ে যদি সে যদি ভঙ্গ করে, তাহলে তাকে আবার পুনরায় ওই এক থেকে কাফারা আবার শুরু করতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আইনকে অমান্য করার কারণে একটি পানিশমেন্ট স্বরূপ কাফারা। সুতরাং দর্শক, আসুন এই মাহে রমাদান মোবারক আমাদের গুনাহ মাফ করার জন্য, জান্নাত অর্জন করার জন্য, রহমত, মাগফিরাত, নাজাতের একটি মাস হচ্ছে সুবর্ণ সুযোগ, ইবাদতের বসন্তকাল বলা হয়। এরকম একটি মাস, সর্বশ্রেষ্ঠ মাস পেয়েছি। আমরা খেলায় দোলায় অবুঝে বা না জেনে আমরা যাতে রোজাগুলোকে ভঙ্গ না করি, অথবা রোজা রাখলেও আমরা এমন কাজ না করি যাতে আমাদের রোজাগুলোকে ভঙ্গ হয়ে যায় অথবা মাকরুহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমি এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।